ডিমের একঘেয়েমি রান্না ভালো না লাগলে এভাবে ডিমের বাটি ভাপা বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। প্রথমে একটা বড় বাটিতে 4টে ডিম ফাটিয়ে নেব। পেঁয়াজ কুচি দিয়ে দেব, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো ভালো করে ফেটিয়ে নেব। একই মাপের 4টে স্টিলের বাটি নিয়েছি, সাদা তেল লাগিয়ে নেব। ভালো করে বাটির মধ্যে তেল মাখিয়ে নিতে হবে। এবার ডিমের মিশ্রণটা সব বাটিতে সমান করে ঢেলে নেব। উনুন ধরিয়ে একটা ডেচকিতে জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটা ঝাঁঝরি থালা দিয়ে দিয়েছি, বাটিগুলো বসিয়ে দেব। ডিম ভাপিয়ে নেব 5 থেকে 7 মিনিট। আমি একটু বেশি সময় ধরে ভাপিয়ে নিয়েছিলাম, তাই একটু ফুলে গেছে। এবার কড়াইতে দিয়ে দেবো তেল, সরু সরু লম্বা করে আলু কেটে রেখেছিলাম, ভেজে নেব। আলু ভেজে তুলে নেব। এবার কড়াইতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি ভাজা ভাজা হয়ে গেলে রসুন বাটা দিয়ে নেড়ে নেব। আদা বাটা দিয়ে দেব। এবার টমেটো কুচি দিয়ে দেব, ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। আবারও ভালো করে কষিয়ে নেব। মশলা কড়াতে লেগে যাচ্ছে, এবার অল্প জল দিয়ে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো ভাজা মশলা। এতে আছে জিরে, ধনে, গরম মশলা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি হাফ চামচ। এবার ভেজে রাখা আলু দিয়ে দেব, ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো আন্দাজে জল। এবার বাটি থেকে ডিমগুলো তুলে নেব, একটা চামচের পেছন দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এবার প্লেটে তুলে নিচ্ছি। দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। ঝোল ফুটিয়ে নিয়েছি, আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি এতে একটু বেশি করে রসা রেখেছি ভাত দিয়ে খাবো বলে। এবার দিয়ে দেবো ভাপিয়ে রাখা ডিম। এবার নামিয়ে নেব। আজকে রান্না কেমন লেগেছে কমেন্ট করে আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন।